হালিমার আগ থেকে একজন দুধ পান করনেওয়ালা একজন বাচ্চা ছিল, নাম তার আব্দুল্লাহ। এবং হালিমার আগ থেকে 5 বছরের একটা মেয়ে ছিল সায়েমা। এই গোটা সংসারের 4 জন সদস্যর জীবিকার জন্য হালিমার বাজেট ছিল কয়টা মেষ আর ছাগল বা বেড়া দুম্বা। হালিমা বাড়িতে গিয়ে দেখি আমার যে সকল মেষ আর বেড়াগুলোর দুধ শুকিয়ে গিয়েছিল, সমস্ত বেড়াগুলো আর মেষগুলো তরু তাজা হয়ে দুধ পূর্ণ বসে গেছে। সুবহানাল্লাহ, সবগুলোর স্থলে পরিপূর্ণ দুধ। এমনকি হালিমা যেই জায়গায় মেষগুলো পালে, বেড়াগুলো পালে, অন্য মহিলারা চিন্তা করি ওর পশুর মধ্যে এত দুধ, এত হষ্টপুষ্ট, ওর মেষের সাথে মেষগুলো মিশিয়ে দেই, ওই বকরির সাথে বকরিগুলো মিশিয়ে দেই। অন্য মহিলারা হালিমার মেষের সাথে মেষ মিশিয়ে দিত, বকরির সাথে বকরি মিশিয়ে দিত, একই জায়গায় ঘাস খাওয়াইতো, কিন্তু অন্য মেষের পরিবর্তন হইতো না। হালিমার মেষগুলো খাওয়ার পাক আর না পাক, রাত্রিবেলা বাড়িতে ফিরত পূর্ণ দুধ নিয়া। সুবহান, বরকত শুরু হয়ে গেছে। হালিমা বলে এর একটা উল্লেখযোগ্য কারণ হলো আমার যেহেতু দুধ পান করনেওয়ালা আর একটা বাচ্চা আছে, এই বাচ্চাটা আমাকে সবক দিতেছে, যেহেতু আমরা 2 ভাই একসাথে দুধ খাই, অতএব আমি ডানেরটা খাইলাম, বামেরটা আমার ভাইয়ের হক। সুবহানাল্লাহ, বামেরটা আমার ভাইয়ের হক। এটার নাম ইনসাফ, এটার নাম ইনসাফ, এটা আমার না। আর আজ ইনসাফের হালত কি? আজ ইনসাফের অবস্থা কি? আমাদের মধ্যে ইনসাফ নাই, আছে শুধু জুলুম আর জুলুম আর জুলুম। ঠিক না, ঠিক না বলেন? জুলুম আর জুলুম। পাড়া মহল্লায়, গ্রামগঞ্জের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত জুলুমের সায়লাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসাফ শিখে গেছেন। ইনসাফ, শিশু সন্তান ইনসাফের সবক দিতেছে, খবরদার বেইনসাফি করো না, খবরদার জুলুম করো না, যতটুক তোমার প্রাপ্য ততটুক তুমি বহন করো, গ্রহণ করো, ভক্ষণ করো। আজ আমাদের ইনসাফ নাই। ইমাম সাহেব হওয়া সহজ, ইনসাফগার হওয়া কঠিন। হাজী সাহেব হওয়া সহজ, ইনসাফগার হওয়া কঠিন। নামাজি হওয়া সহজ, ইনসাফগার হওয়া কঠিন।